हाई फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी भिडियो निये। आजकेर रेसिपिटी एकटू अन्यरकम भीषण ही मजादार एकटी ठंडा ठंडा कोल्ड कफिर रेसिपि जेटा किना कफि पुडिंगो बोलते पारेन आपनारा। खूबई सहजे एटा बानिये नेওয়া যায় और अनेक सहज भावे आमी देखानोर चेष्टा करेछि। आपनारा जदि एकबार देखें कयेक मिनिटेर मध्येई किन्तु एटा तैरी करे निते पारबेन। कथा ना बाड़िये चले जाई मूल रेसिपिते किभाबे आमी एटी बानालाम और आपनारा किभाबे एटा खूब सहजे तैरी करे निते पारबेन। ताहले देखे नेওয়া যাক एकबार। प्रथमे एखाने आमी कापे एकदम एकटूखानी जल निয়েছি, तार मध्य दिए दिচ্ছি 1 চামচ भरे कफि पाउडार। चामच दिए এই জলটার মধ্যে কফি পাউডারটাকে খুব মিলিয়ে নিলাম। এটা একদম ঠান্ডা জল, ঠান্ডা জলে কফি পাউডারটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ জল, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ আগার আগার পাউডার। খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিলাম। তারপর আমি এখানে গ্যাসটা জ্বেলে দিচ্ছি। আমি ঠান্ডা অবস্থাতেই কিন্তু আগার আগার পাউডারটা জলে মিলিয়ে নিয়েছি। তারপর এখন ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এর থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা পারফেক্টলি জেলি জমার জন্য রেডি হয়ে যাবে। এখন এই জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কফিটাকে আমি জলের মধ্যে মিলিয়ে রেখেছিলাম সেই কফি মেশানো জলটা। 1 মিনিট মতো আবারও ফুটিয়ে নিচ্ছি। আর এই যে উপরে ঝাঁকগুলো এসেছে এগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন। 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, ছোট সাইজের গ্লাস। এর মধ্যেই আমি এটাকে সেট করতে দেব। এখন তৈরি করে রাখা মিশ্রণটাকে আমি 2টো গ্লাসে হাফ হাফ করে ঢেলে দিচ্ছি। আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন এটা খুব ভালোভাবে জেলি হয়ে গেছে, গ্লাস থেকে কিন্তু পড়ছে না। এখন আমি এর উপরে দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা দুধ। খুবই অল্প পরিমাণ দুধ দিতে হবে, খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ডেজার্টটা অন্যরকম লাগবে। প্রথমে আমি এখানে অল্প অল্প দুধ দিলাম, যদি প্রয়োজন হয় পরে আমি এখানে অ্যাড করে নিতে পারব। এখন একটা চামচ দিয়ে এইভাবে আমি যে জেলিটা সেট করে রেখেছিলাম সেটাকে ভেঙে দিচ্ছি। দেখুন এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে আমি 2টো গ্লাসে এই জেলিটাকে একদম ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। বিশ্বাস করুন যতক্ষণ না আপনারা একবার বানিয়ে দেখেন এটা খেতে কত টেস্টি ততক্ষণ কিন্তু কিছুতেই বিশ্বাস করবেন না। এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের কোল্ড কফি বা কফি ডেজার্ট। ভীষণই মজাদার রেসিপি, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য। বড় থেকে ছোট সবারই পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।